ব্রাজিলিয়ান কোচ করেছেন প্রতারণা, আর সেখানে আর্জেন্টাইন হাই প্রোফাইল কোচকে দলে এনেছে বসুন্ধরা। লিওনেল মেসির আইডল ছিলেন যে পাবলো আইমার, কিংবা ব্রাজিলিয়ান গ্রেটেস্ট নাম্বার 9 রোনালদো নাজারিওদের কোচিং করিয়েছেন তিনি। ছিলেন মায়ার্কো এবং ইন্টার মিলানেরও কোচ। হাই প্রোফাইল এই কোচ নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বসুন্ধরা কিংসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আর্জেন্টাইন রবার্তো কার্লোস মরিও গোমেজ। শুরুতে ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াসের সঙ্গে মৌখিক সমঝোতা হলেও শেষ পর্যন্ত তিনি না আসায় শেষ মুহূর্তে কিংস অভিজ্ঞ গোমেজের হাতে দায়িত্ব তুলে দেয়। ফুটবলার হিসেবে গোমেজ ছিলেন নির্ভরযোগ্য এক ডিফেন্ডার। আর্জেন্টিনার ফেরোকারিল ওয়েস্তে ক্লাবের হয়ে দীর্ঘ সময় খেলেছেন তিনি এবং 1982 ও 1984 মৌসুমে ঘরোয়া লিগে শিরোপা জিতেন। তবে তার প্রকৃত খ্যাতি আসে কোচিং ক্যারিয়ার থেকে। লানুস ক্লাবে হেক্টর কুপারের সহকারী হয়ে কোচিং শুরু করেন গোমেজ। এই পথ ধরেই ইউরোপীয় ফুটবলের দরজা খুলে যায় তার জন্য। 1997 থেকে 1999 সাল পর্যন্ত কুপারের সঙ্গে স্পেনে মাউরকার ডাগআউটে কাজ করেন তিনি। সে সময় দলকে কোপা দেল রে ও কাপ উইনার্স কাপের ফাইনালে তোলার তার অবদান ছিল বড়। এরপর ভ্যালেন্সিয়ার সহকারী হিসেবে 2 মৌসুম কাটান তিনি, যখন দল টানা 2 বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছিল। গাইচকা মেন্দিয়েতা, পাবলো আইমার, ক্লাদিও লোপেজ, স্যামুয়েল ইতো, সান্তিয়াগো কানিজারেস্তের মতো তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয় তার। 2001 সালে কুপারের সঙ্গে ইন্টার মিলানে যোগ দেন গোমেজ। সেখানে রোনালদো নাজারিও, ক্রিস্টিয়ান ভিয়েরি, হার্নাস ক্রেসপো ও জানেত্তিদের মতো বিশ্বসেরা ফুটবলারদের সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি। এই অভিজ্ঞতা তাকে নতুনভাবে গড়ে তোলে এবং পরে হেড কোচ হিসেবে আত্মপ্রকাশে সহায়তা করে। পরবর্তীতে তিনি আর্জেন্টিনার লানুস, কুইলমেস, বেলগ্রানো, অ্যাথলেটিকো তুকুমান, ফেরোকারিল ওয়েস্তে, জিমনাসিয়া দে লা পাত্তা ও জিমনাসিয়া দে জুজুইয়া সহ একাধিক ক্লাবে দায়িত্ব নেন। দেশের বাইরে গ্রিসের অন্তরাস ট্রিপোলিস, ইকুয়েডরের দেপুর্তিভু কুয়েনকা, হংকংয়ের সাউথ চায়না, মালয়েশিয়ার জোহর দারুল তাজিম এবং ইন্দোনেশিয়ার পরশিব বান্দুং, বর্নিও এফসি ও আমেরা এফসিতেও কাজ করেছেন তিনি। আন্তর্জাতিক সাফল্যও রয়েছে তার ঝুলিতে। বিশেষ করে মালয়েশিয়ার জোহর দারুল তাজিমের কোচ হিসেবে 2015 সালে এফসি কাপ জেতেন তিনি। একই মৌসুমে মালয়েশিয়ার সুপার লিগ, এফএ কাপ ও চ্যারিটি শিল্ড জিতে দেশটিতে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পরবর্তীতে ইন্দোনেশিয়ার ফুটবলেও সাফল্যের ছাপ রেখেছেন এই হাই প্রোফাইল কোচকে। এবার দেখা যাবে বসুন্ধরা কিংসের ডাগআউটে।